টয়লেটে দুষ্ট জিনের অবস্থান থাকে খুব বেশি। ঘরে ঘরে দেখবেন যে দুষ্ট জিনের প্রভাব মানুষের উপরে, এর ফলশ্রুতিতে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, কোনো ট্রিটমেন্টের কাজ হচ্ছে না। এগুলোর অন্যতম একটা কারণ হলো যে টয়লেট ব্যবস্থাপনার ক্ষেত্রে শরিয়ার যে মূলনীতি সেটা আমরা লঙ্ঘন করে চলেছি। এই জন্য টয়লেটে ঢোকার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দুষ্ট জিন, নোংরা জিন যেগুলো টয়লেটে থাকে, এদের প্রভাব মানুষের উপরে থাকে। এগুলা থেকে শুরুতে দোয়া পড়ে যদি আপনি প্রবেশ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ প্রোটেক্ট রাখবেন, পরিপূর্ণ সেভ রাখবেন, নিরাপদে রাখবেন। আবার বের হওয়ার সময় আপনি দোয়া করবেন গুফরানাক, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার দোয়া, শুধু গুফরানাক। আর কোন কোন বর্ণনা অন্য আরো বড় শব্দ আসছে, কিন্তু অনেক বর্ণনায় বিশুদ্ধ বর্ণনায় গুফরানাক আসছে। তাহলে টয়লেটে ঢোকা এবং বের হওয়ার সময় দোয়া পড়াটা এটা আমার নিজের সেফটির জন্য। শুধু এই দোয়া নয়, যত দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এগুলো